এজন্য নবী আমার বলেন, যে বান্দা নামাজ পড়ল ওই বান্দা দ্বীনের কুটিটাকে মজবুত করে রাখলো। যেই বান্দা নামাজ পড়ল না ওই বান্দা দ্বীনের কুটিকে সে ভাঙ্গিয়া ফেলাইল। বিশ্বনবী বললেন, হে উম্মত আমার, ভালো করে শুনবা, নামাজ হলো দ্বীনের একটা কুটি। যেই বান্দা নামাজ আদায় করবে ওই বান্দা দ্বীনের কুটিটাকে মজবুত করে রাখলো। কিন্তু যেই বান্দা নামাজ পড়লো না, যে বান্দি নামাজ পড়লো না, যে বান্দার ছেলে নামাজ পড়লো না, মেয়েও নামাজ পড়লো না, আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা শোনো, ওই বান্দা দ্বীনের কুটিটাকে ধ্বংস করে ফেললো। আল্লাহ নবী অন্য একটা হাদিসে বলেন, যেই বান্দা নামাজ পড়ে নাই ওই নামাজ পড়ে নাই, নামাজ তারা বদয়া দেয়। ওরে বান্দা শোনো, আমারা পড়লে না, আমারা ধ্বংস করলে, আল্লাহ তোমার ধ্বংস হরক, নাউজুবিল্লাহ। কিয়ামতের মাঠে ভাই সবার আগে আপনারা যখন আল্লাহ জিজ্ঞেস করবো, বান্দারে বাকি সব পিছু নামাজটা পড়ছুক নি আমার কাছে হিসাব দিয়ে যা। আমরা যারাই এখানে আসি, মোটামুটি যারাই আসি, মোটামুটি এই আশা ভিতরে আসিনি যে হিসাব দিতে পারবো, এই আশা আসেনি। কিন্তু নামাজটা যদি পড়ি, দিলে আলাদা একটা শান্তি মিলবে ভাই। দুনিয়ার টাকা পয়সা দিয়ে এই শান্তি কিনা যায় না। আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিলে, যেই পরিমাণ আপনি দিলে শান্তি পাইবেন। নবী বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছা করে নামাজ ছাড়লো সে কুফরি করলো, নাউজুবিল্লাহ। আমরা সমাজের অনেক মুরব্বী আছে, অনেক যুবক আছে, ইচ্ছা করে নামাজ পড়ে না। আছে না নাই? আছে না নাই? ইচ্ছা করে নামাজ পড়ে না। নবী হাদিসে স্পষ্ট করে বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান। মুতাআম্মিদান শব্দের অর্থ হলো ইচ্ছা করিয়া। যে নামাজ ছাড়লো সে কুফরি করলো। কুফরি শব্দের অর্থ কি? যে আল্লাহর বিধান সে মানল না। এই অবস্থায় যদি সে থাকতে পারে, তাকিয়া যায়, একটা সময় হতে পারে সে বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারে, নাউজুবিল্লাহ। এমন কঠোর ভাষায় নবীজি বলছেন যে সে কুফরি করছে। আজকে আমার ঘরের মধ্যে ভাই, এই মুঘল এই নোয়াগাঁও গ্রামের মধ্যে একটা ফ্যামিলির মধ্যে যদি 4 জন পুরুষ থাকেন, কমসে কম একজন পুরুষ করে যদি এই নামাজি হয়, মসজিদে আসে, জুমাবারে তো মনে হয় এই মসজিদে জাগাবার কথা না। একজন পুরুষ করে যদি আয়, জাগা হইবনি কেন? জাগাবার কথা না। একটা ফ্যামিলির মধ্যে যদি 3 জন পুরুষ থাকে, 3 জন পুরুষ বেনামাজি। একটা ঘরের মধ্যে যদি 4 জন মানুষ থাকে, 4 জন পুরুষ বেনামাজি। বলেন আপনাদেরকে, এখন এই ঘরের মানুষ শান্তি কেমনে পায়? এই ঘরের মানুষ অর্থনৈতিক দিক দিকে আয়োন্নতি কেমনে পায়? ওই ঘরের মানুষ একজন আরেকজনকে কেমনে মানে? কারণ তারাই তো মহান আল্লাহর বিধান মানতেছে। যেই ঘরে আল্লাহর বিধান নাই ওই ঘরে শান্তি কোনোদিন আসবে না। নবী হাদিসে বলেন, যেই ঘরে নামাজ নাই ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রিজিকের যে একটা বরকত ছিল ওই বরকত পাওয়া যাবে না। তার চেহারার মধ্যে যে নূর থাকার কথা ছিল ওই নূর পাওয়া যাবে না। তার দোয়া কবুল হওয়ার কথা ছিল, দোয়া কবুল হবে না, নাউজুবিল্লাহ কইতে নাই, বরং তার উপরে আল্লাহর গজব নাজিল হবে, নাউজুবিল্লাহ। রিজিকে বরকত হবে না। আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ না পড়িয়া আমরা শুধু বলি যে আমার রিজিকে বরকত হয় না, আমি রুজি রোজগারে পাই না। ভাই রুজিতে কেমনে পাইবেন? আল্লাহর কথা আপনি মানতেছেন না। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে ডাকতেছে মাইক দিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই নোয়াগাঁর মানুষ, তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু 5 বার ডাকার পরেও নোয়াগাঁর মানুষ আর নামাজের দিকে আসে না। এখন আপনারা বলেন তো দেখি, দিল থেকে বলেন, যেই গ্রামে এত বিশাল বড় মাইক থাকার পরেও ইমাম মুয়াজ্জিন সাহেব ডাকতেছে আর নামাজে আসে না, সে কি আল্লাহর বিধান মানতেছে নাকি অমান্য করতেছে? অমান্য করতেছে। এজন্য নামাজ এমন একটা বিষয়, এই নামাজ আমি আমার সন্তানকে নামাজের জন্য বুঝাইতে হবে, আমি আমার বাবাকে নামাজের জন্য বুঝাইতে হবে যে আব্বু নামাজটা পড়তে হবে, আর না হয় কিয়ামতের মাঠে আপনি জাহান্নামে চলবেন। একজন বেনামাজি ভাই দুনিয়াতে শান্তি পায় না। ব্যবসায়ী যারা আছেন, অনেকে মনে করে, আমরা তো দেখি টুকের বাজারে যাই, সব জায়গাতে আমরা যাই, ব্যবসায়ী বাইরে নামাজ পড়ে না, বেশি অংশ এরা মনে করে যে ব্যবসা চাইরা নামাজে গেলে ব্যবসা চুরি হয়ে যাবে,
ব্যবসা ছাড়িয়া নামাজে গেলে আমার ব্যবসার কাস্টমার আমি গোয়াইলিমু, ব্যবসা ছাড়িয়া নামাজে গেলে আমার ব্যবসার বরকত হবে না, বা আমি কাস্টমার গোয়াইলিমু, সারাটা দিন বিক্রি করতে পারি নাই, এখন যদি কাস্টমার আসে নামাজের সময় কাস্টমার সইলা গেল, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, এইরকম ধারণা করলে ভাই আপনার ব্যবসা থেকে বরকত অটোমেটিক উঠে যাবে। আল্লামা তৌকি উসমানী দামাত বারাকাতুহুম গোটা বিশ্বের মধ্যে এক নম্বর আলেম। উনি ওনার একটা রেসাল আছে ইসলাহি মাজালিস, এই এত বড় রেসাল। উনি হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির জমানার একটা ঘটনা উল্লেখ করছেন যে একজন ব্যবসায়ী মানুষ হাসানে বসরির দরবারে এসে মুরিদ হইছে একজন আলেমের কাছে। হাসানে বসরি এমন একজন মানুষ ভাই, উনি সরাসরি নবীর সাহাবীদেরকে দেখছেন। সুবহানাল্লাহ কইতেন আপনারা। নবীজি বলছেন, যেই লোকে আমি নবীজিকে দেখছে ঈমান নিয়ে আসে মারা গেছে সে সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ। আর যেই লোকে আমার সাহাবীকে দেখছে সেও সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ। তো নবীজির হাদিসের ভাষ্য মতে বোঝা যায় হাসানে বসরি সুজা জান্নাতি মানুষ, ঠিক না বেটে? সুজা জান্নাতি মানুষ, কারণ উনি সরাসরি নবীর সাহাবায়ে কেরামকে দেখছেন। এই হাসান বসরির কাছে একজন ব্যবসায়ী এসে মুরিদ হইছে যে হুজুর আমি আপনার কাছে আসলাম, আপনার কাছে বায়াত হইলাম, আমি এখন আমার সামনের জিন্দগি কেমনে চালাইব, নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখবো, আপনি আমার জীবনের গাইডলাইন হয়ে গেলেন, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আমি আমার জিন্দগি চালাইব। সুবহানাল্লাহ। হাসান বসরিকে বলছে, আমরা মাঝে মধ্যে যাই কি যাই না, বড় বড় উলামায়ে কেরামের কাছে যাই, বড় বড় পীর সাহেবের কাছে যাই, গিয়া বলি যে হুজুর আপনার কাছে আমি বায়াত হইলাম, এখন আপনি আমার জিন্দগি চালান, আমাকে বলেন আমি কেমনে চললে আল্লাহকে পাবো, কেমনে চললে আমি মসজিদে আসতে পারবো, কেমনে চললে মসজিদের মহব্বত আমার দিলে ঢুকবে, কেমনে চললে এই দুনিয়া আমার পিছন থেকে সরে যাবে, মসজিদের মহব্বত ভালোবাসা আমার ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। হাসানে বসরি বললেন, এ আল্লাহর বান্দা, নামাজ বাদ দিবা না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবা। আমার ভাইরা, হাসান আল্লাহর বান্দাকে ঘোষণা দিয়ে দিলেন, প্রতিদিন ইয়াশারের নামাজটা আমার সঙ্গে তুমি আদায় করবা। এশারের আগে আগে দোকান লাগাইয়া তুমি বাড়িতে আসবা, এরপরে আমার দরবারে তুমি আগমন করবা, আমার পিছনে দাঁড়াইয়া প্রতিদিন এশারের নামাজটা তুমি আদায় করবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা প্রতিদিন হাসানে বসরির কথা মতো জিন নিয়ে চালায়। হাসানে বসরি বললেন, ওরে আল্লাহর বান্দা, যখন নামাজ পড়বা সুন্দর করে ওযু করবা, সুন্দর করে ওযু করলে আল্লাহ খুশি হয়, আর হাতের গুনাহ পানির সঙ্গে জড়ে যায়। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, قال النبي صلى الله عليه وسلم من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له. سبحان الله. ومن لم يفعل فليس له على الله عهد إن شاء عذبه وإن شاء غفر له أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর পয়গম্বর বলেন, যে বান্দা সুন্দর করে ওযু আদায় করবে, সুন্দর করে নামাজে ওযু করার জন্য জায়গার মধ্যে বসবে, সুন্দর করে কুলি করবে, সুন্দর করে দুটা হাত দৌত করবে কবজি পর্যন্ত, এরপরে ভালো করে কুলি করবে, এরপরে নাকে পানি দেয়, এরপরে আল্লাহর বান্দা সুন্দর করে মুখ দৌত করে একটা পশম বাকি থাকে না, এরপরে আল্লাহর বান্দা দুনো হাতের কোনোই পর্যন্ত তাড়াহুড়া না করিয়া আস্তে আস্তে করে যখন নামাজের জন্য ওযু করে, এরপরে আল্লাহর বান্দা মাথা মাসে করে, এরপরে আল্লাহর বান্দা দুটা পাও টাকনো পর্যন্ত সুন্দর করে চিপা চাপা একেবারে দৌত করে। আল্লাহ নবী বলেন, যেই বান্দা এরকম সুন্দর করে ওযু করবে, লিওয়াক্তিহিন্না ওয়াক্ত মতো বান্দা যখন নামাজটা আদায় করবে, আসরের নামাজ আসরের ওয়াক্ত পড়বে, মাগরিবের নামাজ মাগরিবের সময়ে পড়বে, ইয়াশার নামাজ ইয়াশার নামাজের সময়ে পড়বে, ফজর নামাজ ফজরের সময়ে পড়বে, জোহরের নামাজ জোহরের সময়ে পড়বে, লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না
নবী আমার বলেন সুন্দর করে রুকু আদায় করবে ওয়াতাম্মা রুকুহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লা। আমার নবী আবার বলেন যে বান্দা এরকম সুন্দর করে ওযু করবে, সুন্দর করে নামাজ আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়ে দেবে। والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন বান্দা তোমরা নামাজ কায়েম করো, বান্দা তোমরা নামাজ আদায় করো। এই নামাজ ছাড়া কিয়ামতের মাঠে মুক্তি ভাই মনে আমরা নামাজ ছাড়া দুনিয়া তো ভাই মুক্তি নাই, কিয়ামতের মাঠেও মুক্তি নাই। একজন বান্দা যদি সে মনে মনে ধারণা করে আমি কোটিপতি হয়ে যাবো, নামাজ ছাড়া আল্লাহর কসম ওই বান্দা কোটিপতি হতে পারবে না। নামাজ ছাড়া কোটিপতি হতে পারবে, কিন্তু নামাজ ছাড়া কোটিপতির বিন্দু পরিমাণ আল্লাহর কাছে দাম নাই। নামাজ ছাড়া তার ভিতরে বিন্দু পরিমাণ শান্তি আসবে না। নামাজ এমন একটা জিনিস, নামাজের জন্য মসজিদে আসলে আপনি দিলে শান্তি পাইবেন, আপনার রিজিকে বরকত পাইবেন, আপনার হায়াতে বরকত পাইবেন, আপনার ফ্যামিলিতে বরকত পাইবেন। এই দুনিয়াতে যদি আপনি শান্তিতে থাকতে চান, বা এই দুনিয়াতে শান্তি কাকে বলা হয়, শান্তি কোন জিনিসের নাম, এটাই আমরা আজকে জানি না। আমরা অনেকে আজকে বাড়ির মধ্যে নাশার নামাজ পড়ে গেছি, আমরা খানা খাইতেছি, খানা খাই আমরা অত সিগারেট টানবো, আর না হয় আমরা বিড়ি টানবো, পান টানবো, এরপরে আমরা গল্প গুজব করতে করতে মোবাইল আমরা দেখতে দেখতে এরপরে আমরা ঘুমের মধ্যে যাইব। কিন্তু ভাই শান্তি কোন জিনিসের নাম? টাকা হইলে শান্তি পাওয়া যায় না, গাড়ি বাড়ি সব হইলেই শান্তি পাওয়া যায় না, বাচ্চা 3টা বিদেশ হইলেই শান্তি পাওয়া যায় না। আসল শান্তি হলো মসজিদে সুবহানাল্লাহ। আসল শান্তি কোন জায়গায়? আসল শান্তি মসজিদে। মসজিদে আসার পরেই দেখবেন জোহরের সময় আপনি আসছেন শরীর ক্লান্ত, ঘরে গেলে ঘুমে ধরত নাই। আপনি যখন মসজিদে আসবেন নামাজ পড়বেন, অটোমেটিক আপনার চোখের মধ্যে ঘুম চলে আসে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। নবী আমার বলেন কিয়ামতের মাঠে আল্লাহ সবার আগে বান্দাকে নামাজের প্রশ্ন করবেন। এ বান্দা, ব্যবসা আগে করছিলে, নামাজ পড়ছো কিনা আগে উত্তর দাও। আল্লাহ বান্দাকে সবার আগে নামাজের প্রশ্ন করবেন। আরে যুবক, ব্যবসায় সময় দিলাম, তুমি বিজনেসে সময় দিলাম, তুমি ঘর বানানোর ক্ষেত্রে সময় দিলাম, রাস্তাঘাটের ক্ষেত্রে তুমি সময় দিলাম, তুমি তোমার ব্যক্তিগত প্রয়োজনের সময় দিলা, মোবাইল টিপাইদের সময় পাওয়া গেল, খানা খাওয়ার সময় পাওয়া গেল, ঘুমানোর সময় পাওয়া গেল। কিন্তু আল্লাহ নবী বলেন ওই কিয়ামতের মাঠে আল্লাহ সবার আগে বান্দাকে নামাজের বিষয়ে প্রশ্ন করবেন। নামাজ আগে আদায় করছিল কিনা, ব্যবসা আগে নাকি নামাজ আগে, রিক্সা পাওয়া আগে নাকি নামাজ আগে, সিএনজি পাওয়া আগে নাকি আমার নামাজ আগে, আমার সুন্দরী বউ আগে নাকি আমার নামাজ আগে, আমার ঘর আগে নাকি আমার নামাজ আগে। আল্লাহ নবী বলেন ওই কিয়ামতের মাঠে বান্দাকে সবার আগে আমার আল্লাহ নামাজের হিসাবটা জিগাইবেন। বান্দা যদি নামাজের হিসাবটা সুন্দর করে আদায় করে দিতে পারে, নবী বলেন ওই উম্মত নামাজের হিসাব সঠিকভাবে দেয়া নিছে, বাকি যত জায়গা আছে একটা জায়গা তো আমার আল্লাহ তারা আটকাইবে না। মহান আল্লাহ সব জায়গা থেকে তারে মুক্তি দিয়া দিব। সুবহানাল্লাহ। কাজেই নামাজ এমন একটা জিনিস, নামাজ ছাড়া মাফ নাই, নামাজ ছাড়া ঘরে শান্তি নেই,
নামাজ ছাড়া দোকানে লাভ নেই, নামাজ ছাড়া হাওয়ারে শান্তি নেই, হাওয়ারেও আপনি শান্তি পাবেন না, আরাম পাবেন না। নামাজ পড়েন নাই, আপনি মনে করেন আমি নামাজ ছাড়িয়া আমি আমার ব্যবসায় লাভবান হব। আল্লাহ নবী বলেন, বান্দা নামাজ ছাড়িয়া গোটা দুনিয়া পাইতে পারো, কিন্তু দিলের ভিতরে বিন্দু পরিমাণ শান্তি নাই। এজন্য নবী আমার বলেন, আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। এ নোয়াগার মুসলমান ভালো করে শোনো, বিশ্বনবী বললেন, তুমি তোমার ঘর বানাইলা, সুন্দর করে গনে পিলার দিলা, কুটি লাগাইলা, বেজ দিলাম, এত সুন্দর করে ঘর বানাইলা। এই ঘরের মাঝখানে যদি ফিলার না থাকে, ঘরের উপর দিয়া এই যে লিন্ডার আছে, লিন্ডার না থাকে, ঘরের মজবুতি থাকবে না। বেজ না দিলে ঘরের মজবুতি পাওয়া যায় না। নবী আমার বলেন, নামাজ হলো দিনের একটা কোটি। আপনি নিজে মুসলমান, আপনার বাবাও মুসলমান, এমনও আমাদের সংসার আছে একই করে মাও বেনামাজি, ছেলেও বেনামাজি, বাবাও বেনামাজি, ভাইও বেনামাজি, আছে না নাই? একই ঘরের মধ্যে সবাই বেনামাজি। এ ভাই, তোমার বাবা নামাজ পড়ে না, তুমি নিজেও নামাজ পড়ো না, তোমার মায়ও নামাজ পড়ে না। যেই ঘরে আল্লাহর দিন নাই, আল্লাহর নবীর সুন্নত নাই, যেই ঘরে আল্লাহর বিধান নামাজ নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরে বিন্দু পরিমাণ শান্তি নাই। ওই ঘরে শান্তি আসেনি? আপনারা আপনাদের এই যে নোয়াগাঁও, বৃহত্তর নোয়াগাঁও, আপনারা তালাশ করে দেখেন তো, যেই ঘরে নামাজ নাই ওই ঘরে শান্তি আসেনি। আপনারা নিজে নিজে তালাশ করে আগে দেখেন, এই ঘরে শান্তি নাই। এই ঘরে ছেলে তার বাবার কথা মানে না, বাবা ছেলের কথা মানে না, স্বামী তার বিবির কথা মানে না, বিবিও তার স্বামীর কথা মানে না, মানে একজন আর একজনের সম্মান দেয় না। আর যেই ঘরে দিন আছে, নামাজ আছে, কোরআন আছে, সুন্নত আছে, ওই ঘরে দেখবেন সবাই সবাইকে সম্মান দেয়, সালাম দেয়, আলাদা একটা মহব্বতি আছে। সুবহানাল্লাহ, আলাদা একটা ভালোবাসা ওই ঘরে আছে। ওই ঘরের পরিবেশটাই আলাদা। আপনি যখন ওই নামাজির ঘরের ভিতরে ঢুকবেন না, দেখবেন ওটার পরিবেশটাই আলাদা। আর বেনামাজির ঘরে যখন আপনি ঢুকবেন না, দেখবেন ওইটার পরিবেশই আলাদা। ওই ঘরে গেলেই দেখবেন দুর্গন্ধ ভাব, দুর্গন্ধ পাওয়া যায় না। যে ঘরে বেনামাজির ঘরে আপনি ঢুকলে দুর্গন্ধ পাইবেন, সুগন্ধ পাইবেন না। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরে আল্লাহর জিকির আজকার হয়, যেই ঘরে নবীর সুন্নত পালন হয়, ওই ঘরে কি বলেন, ওই ঘরে শান্তি নাই। গোটা দুনিয়াতে আপনি তালাশ করেন, নামাজি ঘরের মতো শান্তি গোটা দুনিয়াতেও নাই। ট্রাম্পের ভিতরে এতটুকু শান্তি নাই যেই শান্তি একটা নামাজের ঘরের মধ্যে আছে। সুবহানাল্লাহ, ট্রাম্প তো সারা দুনিয়ায় ভাইছি না, বুঝিনি আমার কথা। ট্রাম্প সে গোটা দুনিয়াটা চালায়, তার ইশারা ইঙ্গিতে গোটা দুনিয়া চলে। হে যদি আগামীকালকে হয় পাকিস্তানের সরকার নাই, হে যদি আগামীকালকে হয় বাংলাদেশের নিউজ নাই, তার এমন শক্তি আছে, এমনভাবে দিব ওই জায়গা থেকে বইয়া ইঞ্জেকশন দেয়, এমন ভাবার। কিন্তু তার ভিতরে শান্তি আসেনি, তার তো দিনই নাই, তার ভিতরে শান্তি নাই। আপনাদের এই গোটা নোয়াগার মধ্যে সবচেয়ে বড় ধনী যে ব্যক্তি, এই ব্যক্তিরা যদি বেনামাজি হয় জিগায় দেখেন, তার রাত্রে ঘুমাইতে পারে না, সম্পদের নেশায় রাত্রে ঘুমায় না। তো আপনারা মনে মনে ভাবেন যে যার টাকা বেশি, যার সম্পদ বেশি, সে মনে হয় আরামে ঘুমাইতে পারে না। তার ঘুম নাই, চেহারা দিকে চাই দেখেন, ঘুম নাই। আর একজন রিক্সা ড্রাইভার, তার রেইন নাই, কোনো টেনশন নাই, সারাদিন রিক্সা পাইব, খামাই করব, এরপরে 4টা খাইয়ে এমন ঘুম দিব, এক ঘুমে ফজর রাজান। সুবহানাল্লাহ, ঘুম আল্লাহ একটা নিয়ামত না? ঘুম আল্লাহ একটা নিয়ামত না নি? ঘুম আল্লাহ একটা নিয়ামত। ঘুমের মাধ্যমে মানুষের শরীর শক্তি পায়, শরীর দুর্বল হয় না। ঘুমের মাধ্যমে মানুষ একটু আরাম পায়, শরীরের দুর্বলতা কাটিয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু যেই ঘরে নামাজ নাই, ওই ঘরে শান্তি নাই।